আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ইরান, বৈঠক মঙ্গলবার। আফগান সীমান্তে পাকিস্তানের মুহুর্মুহু হামলা, নিহত 29। বাংলাদেশের 3 প্রান্তে ভূমিকম্প। মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম। শেষ মুহূর্তের গোলে দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে প্রথম দল হিসেবে শেষ 16তে কানাডা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টানা 3 দিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম এক্সিওস এই তথ্য নিশ্চিত করেছে। হরমুজ প্রণালী সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসার পরিকল্পনা করেছে দুই দেশ। সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, সব বিষয় নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হবে। আপাতত উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে। গতকাল রোববার ভোরে ইরান, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতির চুক্তি মেনে না চললে ইরানের অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, রোববার তারা আবারও লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ইরান সমর্থিত হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালিয়েছে। শুক্রবার লেবাননের সঙ্গে নতুন যুদ্ধবিরতির পর শনিবারও একই ধরনের আরেকটি হামলা চালানো হয়। ইরানের দাবি, বৃহত্তর সমঝোতা কার্যকর রাখতে হলে লেবাননের সংঘাতও বন্ধ করতে হবে। এর আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালীতে একটি তেলবাহী জাহাজে হামলার কয়েক ঘন্টা পর তারা আবারও ইরানে হামলা চালিয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর চালানো এক বিশাল স্থল অভিযান ও বিমান হামলায় অন্তত 29 জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। করাচি শহরে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে এক আত্মঘাতী হামলায় 3 পাকিস্তানি সেনা সদস্য নিহত হওয়ার ঠিক পরদিনই এই বড় ধরনের পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়া হলো। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই বিষয়ে সামরিক অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, যে দেশের অভ্যন্তরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর চালানো একাধিক প্রাণঘাতী হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসেবেই এই নতুন অভিযানটি শুরু করা হয়েছে। পাকিস্তানি তথ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী আফগানিস্তানের পূর্ব সীমান্তে অবস্থিত পাকতিয়া, পাকতিকা এবং কুনার এই 3 প্রদেশের সুনির্দিষ্ট 3টি লক্ষ্যবস্তুতে নিখুঁত বিমান হামলা চালিয়ে যোদ্ধাদের আস্তানাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে এই সামরিক পদক্ষেপের বিষয়ে আফগানিস্তানের বর্তমান অন্তর্বর্তীকালীন তালেবান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এই ঘটনাটি ঠিক একদিন আগে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচিতে ভারী অস্ত্র ও বিস্ফোরক নিয়ে একদল যোদ্ধা আধা সামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে আকস্মিক হামলা চালায়। ওই সশস্ত্র সংঘর্ষে পাকিস্তানের 3 সেনা সদস্য নিহত হন এবং নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে 3 হামলাকারীও ঘটনাস্থলেই মারা যান। এছাড়া পাকিস্তানি সামরিক বাহিনী সেখান থেকে এক আফগান নাগরিককে মারাত্মক আহত অবস্থায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পাকিস্তানের নিষিদ্ধ সশস্ত্র সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির একটি বিচ্ছিন্ন দল জামাত উল আহরার গত শনিবার রাতে এক বিবৃতির মাধ্যমে এই করাচি হামলার দায় স্বীকার করে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার স্পষ্ট করে বলেছেন যে, আফগান সীমান্তের এই বিশেষ অভিযানটি মূলত টিটিপি যোদ্ধাদের গোপন আস্তানা ও নিরাপদ আশ্রয়স্থলগুলো লক্ষ্য করে চালানো হয়েছে। বাংলাদেশের কাছাকাছি 3টি এলাকায় সোমবার ভোরে মৃদু ভূমিকম্প হয়েছে। ভোর 4টা থেকে 5টার কাছাকাছি সময়ে ভারতের মণিপুর, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে এসব ভূকম্পন অনুভূত হয়। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্র এনসিএস এর তথ্যমতে বাংলাদেশ সময় ভোর 4:13 ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি এলাকায় 3.5 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 59 কিলোমিটার গভীরে। দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ সময় ভোর 4:18 ভারতের অরুণাচল প্রদেশ ও ভুটানের সীমান্তবর্তী এলাকায়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3 এবং
উৎপত্তিস্থলের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 7 কিলোমিটার গভীরে। তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে বাংলাদেশের আরও কাছে ভারতের মেঘালয় রাজ্যে। বাংলাদেশ সময় ভোর 5টা 5 মিনিটে রাজ্যের পশ্চিম খাসি পাহাড়ে 2.9 মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এর কয়েক ঘন্টা আগে বাংলাদেশ সময় রোববার রাত 1টা 40 মিনিটে ভারতের অরুণাচল প্রদেশে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 3.2। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এছাড়া সোমবার ভোরে মণিপুরের যে এলাকায় ভূমিকম্প হয়েছে তার খুব কাছে রোববার সন্ধ্যা 6টার দিকে 4 মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত এনেছিল। তাৎক্ষণিকভাবে এসব ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। এতে দুই দেশের অস্থায়ী শান্তি চুক্তির স্থায়িত্ব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল পরিবহনও আবার ধীর হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 58 সেন্ট বা 0.8% বেড়ে $72.57 উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অপরিশোধিত তেলের দাম 88 সেন্ট বা 1.3% বেড়ে ব্যারেল প্রতি $70.11 পৌঁছেছে। ডাচ আর্থিক প্রতিষ্ঠান আইএনজির বিশ্লেষকদের মতে তেলের বাজারে এখনো উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে। তবে বাজারের অনেক অংশগ্রহণকারী মূলত তেল সরবরাহ স্বাভাবিক হওয়ায় সম্ভাবনার দিকে বেশি নজর দিচ্ছেন এবং বৈশ্বিক ভারসাম্যে এর প্রভাব বিবেচনা করছেন। তাদের ভাষায় বাজারের এই আত্মতুষ্টি কিছুটা অস্বাভাবিক, কারণ তেল সরবরাহ স্বাভাবিক হতে যদি বেশি সময় লাগে তাহলে দাম আরো উল্লেখযোগ্যভাবে বাড়ার ঝুঁকি রয়েছে। এদিকে টানা 3 দিনের উত্তেজনার পর একে অপরের উপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম এক্সিওস এ তথ্য জানিয়েছে। হরমুজ প্রণালী সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসার পরিকল্পনা করেছে দুই দেশ। সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, সব বিষয় নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হবে। আপাতত উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে। এবার খেলার খবর। নকআউট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বিশ্বকাপের সহ আয়োজক কানাডা ও দক্ষিণ আফ্রিকা ফুটবল দল। গোল শূন্যতে শেষ হয় নির্ধারিত 90 মিনিটের খেলা। এরপর চলছিল যোগ করা মিনিটের খেলা, আর তখনই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় বিশ্বকাপের সহ আয়োজক কানাডা, আর সে লিড ধরে রেখে 1-0 ব্যবধানে জিতে নেয় তারা। এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে এবং বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার শেষ 16তে জায়গা করে নিল কানাডা। ম্যাচের শুরুর দিকে বল দখলে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। প্রতিপক্ষের রক্ষণে ধারাবাহিকভাবে চাপ প্রয়োগ করতে থাকে তারা, কিন্তু এরপরও মিলছিল না গোলের দেখা। ম্যাচের 44তম মিনিটে প্রায় গোল পেয়ে গিয়েছিল বিশ্বকাপের সহ আয়োজক দেশটি। এই সময় ময়জে বম্বিতর হেড গোল লাইন থেকে ফিরিয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকাকে নিশ্চিত গোল থেকে বাঁচান ওব্রে মদিবা। ফলে প্রথমার্ধে কোনো গোল না আসায় গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় দুদল। ম্যাচের 65তম মিনিটে ফের একবার গোল হজম করতে বসেছিল দক্ষিণ আফ্রিকা। এই যাত্রায় আফ্রিকান দলটিকে বাঁচান গোলরক্ষক উইলিয়ামস। জোনাথন ডেভিডের শট পা দিয়ে রুখে দেন তিনি। এরপরও সুযোগ পেয়েছিল কানাডা, তবে বল ঠেকিয়ে দেন এমবোকাজি। এ সময় মনে হচ্ছিল গোল শূন্যতে শেষ হবে নির্ধারিত 90 মিনিটের খেলা, কিন্তু যোগ করার সময় আসে সেই মহেন্দ্রক্ষণ। 90+1 মিনিটের খেলায় গোল পেয়ে যায় কানাডা। ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি করেন স্টিভেন ইউস্টাকিউ। লিড ধরে রেখে 1-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন কানাডা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডস ও মরক্কো ম্যাচের জয়ী দলের বিপক্ষে মাঠে নামবে কানাডিয়ানরা। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।